ওম শান্তি। আজ আমি একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করছি। BKAG চ্যানেলে সকলকে সুস্বাগত। মায়া শব্দটি আমরা কম বেশি সকলেই জানি। আসলে মায়া হলো একটি ভ্রান্ত ধারণা বা ইন্দ্রজাল বা জাদুবিদ্যা, যাই বলি না কেন, যাকে ইংরেজিতে বলে ইলিউশন বা সিম্প্যাথি। এই মায়া শব্দের উপর প্রাচীন উপনিষদ বা ন্যায়শাস্ত্র অনেকাংশে নির্ভর করে, কারণ সেখানে ঈশ্বর সত্য, জগৎ মিথ্যা এই দার্শনিক ভাবনা নিয়ে অনেক আলোচনা হয়েছে। বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম এরা এই মায়া নিয়ে অনেক কিছু আলোচনা করেছে। বেদান্তে মায়া হলো ভাববাদ নয়, বস্তুবাদ নয়, শুধুমাত্র একটি তত্ত্ব। এই মায়া নিয়ে প্রচুর নীতিশাস্ত্র, তত্ত্বশাস্ত্র, ন্যায় দর্শনের মধ্যে আলোচনা হয়েছে। আসলে আমি সেখানে যাব না। যে মায়াজালে আবদ্ধ হয়ে আমরা জীবনকে দুর্বিষহ করে তুলছি, সেই মায়াজালের কথাই আমরা আলোচনা করব। সেই মায়াগুলিকে শারীরিক সম্পর্কযুক্ত না বলে মানসিক সম্পর্কও বলতে পারি। আমরা যখন কোনো শিশুকে খুব গভীরভাবে ভালোবাসি, তার ভালো মন্দ না ভেবে, বিচার না করে তার প্রতি অন্ধ হয়ে তার ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছি। বাহ্যিক দৃষ্টিতে সেটা ভালোবাসা হলেও তা আসলে মোহ, স্নেহ বা মায়া। আসলে মায়া কথাটা অনেকভাবে ব্যাখ্যা করা হয়ে থাকে। যখন আমরা বলি, আহা, ছেলেটার প্রতি বড় মায়া পড়ে গেছে, এখানে মায়া হলো মমতা বা স্নেহ। আবার যখন আমরা মায়া বলি, গরিবের প্রতি একটু মায়া থাকা দরকার, তখন সেটাকে দয়া বা দান বলতে পারি। মায়া আমাদের সমস্ত দিক থেকে পিছু টানে, সেটা ঈশ্বর চিন্তাই হোক বা সংসার জীবনেই হোক। এই মায়াগুলি হলো আমাদের পঞ্চবিকার, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। এই পাঁচটি বিকার হলো আজকে কলিযুগের পতনের মূল কারণ। এই মায়ার পাঁচটি বিকারের মধ্যে যে কোনো একটি যদি মানুষকে বশ করে ফেলে, তাহলে তার জীবন একেবারে দুর্বিষহ হয়ে ওঠে। প্রথমে আমরা কাম নিয়ে একটু ভাবনা চিন্তা করি। কাম হলো যেটা আমরা আকাঙ্ক্ষা, কামনা, বাসনা বা ইন্দ্রিয় সুখের একটি নমুনা বলতে পারি, যেটা মানুষকে একেবারে পতনের দিকে নিয়ে যায়। ভালো কিছু ভাবনা আসে না। যখন মানুষ কাম মায়া বশবর্তী হয়ে যায়, তখন ভালো মন্দ, আত্মীয় স্বজন কোনো কিছুই তার আর ভালো লাগে না। সেই কাম চিতায় সর্বদা জ্বলতে থাকে। এই কাম যখন সম্পূর্ণ গ্রাস করে ফেলে, তখন মানুষ ধ্বংস হয়ে যায়। দুই হলো ক্রোধ। ক্রোধ আসলে রাগের একটি রূপ মাত্র। যে ক্রোধ মানুষ অতিরিক্ত রেগে যায়, হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলে, তা তার হিতে বিপরীত হয়। রাগে মানুষ জীবন ত্যাগ করে, কাউকে খুন করে, নিজের সংসারের প্রতি রাগ বর্ষণ করে, সংসারকে কুরুক্ষেত্র বানিয়ে ফেলে। এতে তার সংযম থাকে না, তা সে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, তার পরিণতি হয় মৃত্যু। আমরা 3 নম্বর দেখি লোভ। লোভ হলো আরও একটি মারাত্মক মায়া। টাকার প্রতি লোভ, খাবারের প্রতি লোভ, সুন্দর নারী বা পুরুষের প্রতি লোভ মানুষকে ধ্বংস করে। আমি একটি ছোট্ট উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা আরও সহজ হবে। ধরা যাক আমার সুগার রোগ আছে। মিষ্টির দোকান থেকে যেতে যেতে জিভ চাইলো মিষ্টি খেতে। আমি জানি সুগার রোগে আমার মিষ্টি খাওয়া বারণ, কিন্তু আমি সেইখানে মিষ্টির দোকানে দাঁড়িয়ে মিষ্টি খেতেই লেগে পড়লাম। কিন্তু আমার শরীর, আমার মন কিন্তু তাকে সায় দিল। তাহলে ওই 2 বা 3 ইঞ্চি জিভ আমাদের 5.5 ফুট 6 ফুট শরীরটাকে
বশ করে ফেলল। তাহলে আমরা এই জীবের বশে পরিণত হলাম। তাহলে মায়া নামক যে লোভ আমাদের শেষ করে দেয়, সেটা আমরা এখানে বুঝতে পারি। আমরা বলি না যে লোভে পাপ, পাপে মৃত্যু, ঠিক এই সেই লোভ। সামনে মৃত্যু জেনেও তা আমরা গ্রহণ করি, এটাই মায়া। 4 নম্বর হচ্ছে মোহ। মোহ হলো একটি নেশা, যা কোনো কিছুর উপর শরীর ও মন আবিষ্ট হয়ে যায়। ভোরবেলা ঘুম থেকে উঠলে শরীর ও মন ভালো থাকে, এটা আমরা সবাই জানি। ঈশ্বরকে ডাকতে পারি, বিভিন্ন নতুন কাজ, নতুন সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু ঘুম এমন একটা মায়া সৃষ্টি করে যে একটু পরে উঠব, এখন একটু ঘুমিয়ে নিই, এই করতে করতে বেলা গড়িয়ে যায়। এই যে ঘুম, এই ঘুমটাকে আমরা ঝেড়ে উঠতে পারি না, এটাই হলো মোহ। ঘুমের প্রতি একটা মোহ। এরকম অসংখ্য উদাহরণ আমাদের কাছে আছে যে মোহে মানুষকে একেবারে আবিষ্ট করে ফেলে। এইভাবে ভাবতে ভাবতে আমরা সমস্ত খারাপ গুণের প্রতি মোহগ্রস্ত হয়ে পড়ি। যে খারাপ গুণগুলো আমরা জেনে বা বুঝে আমরা সেটাকে একেবারে নিজেদের মতো করে ভেবে ফেলি, আর তখনই আমরা সেই মোহের বশে পড়ে যাই। 5 হলো অহংকার। মায়ার 5 নম্বর বিকারটি অহংকার। অহংকার যেটাকে আমরা ইগো বলি, আর অহংকার যার যত বেশি তার পতন তত তাড়াতাড়ি পতনের দিকে পৌঁছে যায়। এটা স্লো পয়জনের মতো কাজ করে। কখন যে আমরা অহংকারকে আলিঙ্গন করে ফেলি নিজেরাই তা জানি না। যখনই আমরা আমার করতে থাকব, তখনই আমাদের মধ্যে অহংকার জন্ম নেবে। আমরা তখন ঈশ্বরের কথা সম্পূর্ণ ভুলে যাব। টাকার অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, পুত্র সন্তানের অহংকার, খাদ্য বস্ত্রের অহংকার, জমি সম্পত্তি, বাড়ির অহংকার। আর এই অহংকার মানুষকে একেবারে শেষ করে দেয়। যখন সে বুঝতে পারে যে হ্যাঁ, ঈশ্বরে ডাকার সময় এসেছে, তখন আর কিছু করার থাকে না, কারণ ঈশ্বর তার অহংকার দিয়েই তাকে শেষ করে দেয়। আসলে ঈশ্বরই হলো সেই সত্য যা চিরন্তন শাশ্বত, তার কোনো বিকল্প নেই। আর এই বস্তুবাদ আর এই জগৎ যা ধ্বংস হয়ে যায়, একদিন না একদিন শেষ হয়ে যায়, সেটাই হলো মিথ্যা। তাহলে আমরা বর্তমানে মায়াবাদকে নয়, মায়ার 5 রিপুকে যত বেশি ভুলে থাকব, ঈশ্বরের প্রতি আস্থা রাখব, ততই আমাদের মঙ্গল। তাই মায়ার বশে নয়, ঈশ্বর চিন্তায় ব্যস্ত থেকে যদি আমরা যোগ ধ্যান নিয়ে আলোচনা করি, ঈশ্বরের প্রতি আস্থা রাখি, তাহলেই আমাদের জীবন সুন্দর পুষ্পসম হয়ে উঠবে। ওম শান্তি, ওম শান্তি।